মানুষ কতটা নিচু হলে, কতটা ছোট মনের হলে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তার নামে বদনাম করতে পারে, তার নামে বাজে মন্তব্য করতে পারে, সেটা কালাম হাসানের শাশুড়িকে না দেখলে আমরা কিছুতেই বুঝতে পারতাম না। আসলে এই কালাম হাসানকে চেনে না এমন কোনো লোক নেই। কারণ মেট্রো রেলের বেয়ারিং প্যাড মাথায় পড়ে এই লোকটি কিন্তু পৃথিবী ছেড়ে চলে যায় এবং দুনিয়াতে রেখে যায় তার একমাত্র বউ এবং দুটি সন্তান। কিন্তু অবশেষে তার বউয়ের যে মা রয়েছে অর্থাৎ কালামের শাশুড়ি, সে এই কালামের নামে একটা বাজে মন্তব্য পেশ করে। কালামের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট যখন সার্চ করে যে অ্যাকাউন্টের টাকাগুলো কার নামে, নমিনি কে, তখন দেখতে পায় যে কালামের যে বোন রয়েছে, বড় বোন, তার নামে নমিনি দেয়া। আর এটি দেখেই কালামের শাশুড়ি কালামের নামে বাজে বাজে কথা বলতে থাকে যে সে বউকে রেখে বোনেরকে কেন নমিনি দিয়েছে। তো ভিউয়ার্স, বউকে রেখে বোনকে কেন নমিনি দিয়েছে সেটা জানলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন। আর এই ভিডিওতেই সেটা আমি এক্সপ্লেন করে দিব। আসলে কালাম হাসান ছোটবেলায় তার বাবা মাকে হারায় এবং তারা ভাই বোন ছিল 10 জন। 10 জন ভাই বোন ছোট থেকে যখন বড় হয় তখন কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক সম্পদের প্রয়োজন হয়, কিন্তু সেরকম কোনো সম্পদ অর্থ তাদের ছিল না। তার মধ্যে আবার কিছু বোনের বিয়েও হয়ে যায় এবং কালাম হাসানের যে বড় ভাই ছিল সেই ভাইয়ের কাছে কালাম হাসান থাকা শুরু করে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে, কালাম হাসান যখন তার ভাইয়ের কাছে থাকা শুরু করে তখন তার ভাইটাও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এবং পরবর্তীতে কালাম হাসানের আরও একটি বোন ছিল বড়, সেও বিবাহিত এবং সেই বোনের বাড়িতে গিয়ে ওঠে কালাম হাসান। এবং এক পর্যায়ে কালাম হাসান ওখানে বসেই পড়ালেখা করে, ওখানে বসেই সে মানুষ হয় এবং ওখানে বসেই সে দেশের বাইরে যাবার সিদ্ধান্ত নেয়। এবং যেহেতু বোনের ওখানে বসেই সে পড়ালেখা কমপ্লিট করে, ওখানে বসেই সে দেশের বাইরে চলে যায়, সেহেতু বোনকেই নমিনি হিসাবে অ্যাড করে। বাইরে বসে যে টাকা পয়সা সে দেশে পাঠাতো, প্রত্যেকটি টাকা পয়সার নমিনি হিসেবে তার বোনই অ্যাড থাকতো। কিন্তু কালাম হাসান তো দেশে এসে বুঝতে পারেনি যে সে এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। সে কিছু বুঝে ওঠার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। দেশে এসে সে একটু সময় পায়নি যে ব্যাংকের অ্যাকাউন্টটা সেট আপ করা, ব্যাংকের অ্যাকাউন্টটা সেট আপ করে বোনের নামের ওখানে ওয়াইফের নামটা অ্যাড করা, এতটুকু সময়ও কালাম হাসান পায়নি। আসলে কালাম হাসানের পুরো ফ্যামিলিটাই হচ্ছে একটা ট্র্যাজেডির মধ্যে চলছে। তাদের পরিবারে কেউ দীর্ঘদিন বেঁচে থাকে না। তাদের পরিবারে হঠাৎ করেই মানুষ পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। আর এজন্যই মূলত তার বোনের নামে নমিনিটি হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটি কালাম হাসানের যে শাশুড়ি রয়েছে সে খুব বাজেভাবে মন্তব্য করছে। সে বলছে বউ থাকতে বোনের নামে কেন নমিনিটা করা হবে। কিন্তু আসলে কেন নমিনিটা করা হয়েছে বোনের নামে সেটা একটু আগেই আমরা এক্সপ্লেন করেছি।